আসসালামু আলাইকুম, আমি সাবিহা আক্তার। এসএ এডু লিটারেসি থেকে একটা নতুন ভিডিও নিয়ে, নতুন ভিডিও বলতে এখানে হচ্ছে কোনো অঙ্ক না। অঙ্কের ভিডিও গুলো আমি অনেকদিন ধরে দিতে পারছি না, তার জন্য খুবই দুঃখিত আমি। আহ তবে আহ ইনশাল্লাহ এর মধ্যে আমি দেওয়া শুরু করে দিব প্রত্যেকটা সাবজেক্টের, বা যে যে সাবজেক্ট গুলোর অর্ধেকটা করে বা তিন চারটা চ্যাপ্টার করে দেন আমি স্টপ হয়ে গেছি, ভিডিও আর দিই নেই, সেগুলো আস্তে আস্তে আমি দেওয়া শুরু করবো ইনশাল্লাহ। তো আজকে হচ্ছে আমি একটা ভিডিও দিব, সেটা হচ্ছে আপনাদের এটা জানানোর জন্য যে আমি নতুন করে অনলাইন পেজ যে ব্যাচ গুলো আছে আমার, সেগুলো শুরু করতে যাচ্ছি। ঠিক আছে। এবং হচ্ছে আমাদের গেল বছর মানে যারা এবার থার্ড ইয়ার থেকে বা ফোর্থ ইয়ার ফাইনাল পরীক্ষা দিল, তাদেরকে নিয়ে আমার মোটামুটি তিনটা ব্যাচ হয়েছিল। এবং তিনটা ব্যাচই আলহামদুলিল্লাহ দিলে আমি খুব ভালো মতো শেষ করেছি, এবং প্রত্যেকেরই যারা আমার কাছে অনলাইনে পেইড ব্যাচে ক্লাস করেছে তারাও, এবং যারা শুধুমাত্র আমার ইউটিউব চ্যানেলের যে ভিডিওগুলো আছে বা ফেসবুক পেজে যে ভিডিওগুলো দেওয়া আছে, অঙ্কর যে ভিডিওগুলো আমি দিই, সেই ভিডিওগুলো দেখে যারা ক্লাস করেছে নিয়মিত, একদম প্রত্যেকটা ভিডিও ফার্স্ট টু লাস্ট দেখে যারা ক্লাস করেছে, তারা কিন্তু খুবই ভালো একটা ফলাফল পেয়েছে। হ্যাঁ। এবং যারা অনলাইন পেইড ব্যাচে ছিল তারাও খুব ভালো করেছে, এবং আপনারা যদি আমার ইউটিউব বা ফেসবুক পেজগুলো একটু দেখেন তাহলে বুঝতে পারবেন, যারা আমার সাথে শুরু থেকেই অ্যাড আছে বা আমার চ্যানেলের সাথে জড়িত আছে তারা খুব ভালো মতো এটা জানবে। তো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা আমার ভিডিওগুলো দেখেছেন, সেখান থেকে শিখেছেন, এবং সেগুলো দেখে পরীক্ষা দিয়ে আপনাদের কমন পড়েছে, আপনাদের এক্সাম ভালো হয়েছে, সেটা আবার কমেন্ট করে আমাকে জানিয়েছেন। ঠিক আছে, তার জন্য সবাইকে খুব অনেক অনেক ধন্যবাদ। এবং সবাইকে বলবো আরো বেশি বেশি কমেন্ট করবেন, যাতে আমি এরকম আপনাদের মতামত গুলো আমি জানতে পারি, এবং সেখান থেকে আমি আরো একটু সাহস পাই, উৎসাহ পাই আরো এগিয়ে যাওয়ার জন্য। ঠিক আছে। আচ্ছা, তো আজকের যে ভিডিওর মূল মানে মেন যে টপিক বা মূল যে কথা, সেটা হচ্ছে অনলাইন পেড ব্যাচ। তো আমাদের এইটা হচ্ছে জুলাইয়ের আজকে 4 তারিখ। তো আমি চাইছি যে আমি আগস্টের 1 তারিখ থেকে আমি অনলাইন পেড ব্যাচ ফোর্থ ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের যারা আছে তাদের ব্যাচ শুরু করে দিব। ঠিক আছে, আগস্টের 1 তারিখ থেকে। তাহলে ডেটটা কবে? আগস্টের 1 তারিখ থেকে। তাহলে মোটামুটি আমাদের হাতে প্রায় 1 মাসের মতো টাইম আছে। যারা যারা চান ভালো মন্দ সবকিছু জেনে দেন অ্যাড হয়ে যাওয়ার রিকোয়েস্ট করতেছি সবাইকে। এবং এখানে আমি একটা কথা বলি, আমার কিভাবে আমি ক্লাসগুলো নেই সেটা আমি একটু বুঝাবো। তার আগে হচ্ছে আমরা কোন ইয়ারটা শুরু করতে চাচ্ছি, কোন জিনিসগুলো মানে কোন সাবজেক্ট গুলো শুরু করব, সেটা নিয়ে আমি একটু আলোচনা করব, এবং খুব তাড়াতাড়ি করে শর্টে আমি শেষ করব। আশা করি ভিডিওটা শেষ করার চেষ্টা করব। আচ্ছা, তো প্রথমে হচ্ছে অনার্স ফোর্থ ইয়ারের আমি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের, আমি লিখে দিছি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের ক্লাস শুরু করবো। এখানে হয়তোবা দুই একটা সাবজেক্ট অন্যান্য ডিপার্টমেন্টের আপু ভাইয়াদের সাবজেক্টের সাথে মিলে যেতে পারে। তো আপনারা যদি চান অ্যাড হয়ে নিতে পারেন। ওকে। সেটার জন্য আমার সাথে ফেসবুক পেজে বা ইউটিউবে কমেন্ট করে আমার সাথে যোগাযোগ করবেন। ওকে। তারপর এখানে হচ্ছে অল ম্যাথ সাবজেক্ট, আমাদের যতগুলো ম্যাথ সাবজেক্ট আছে সেই ম্যাথ সাবজেক্ট গুলোর ক্লাস আমরা শুরু করতে যাচ্ছি। আচ্ছা, অনলাইন পেইড ব্যাচ। ওকে। এরপরে আমাদের কি কি সাবজেক্ট গুলো আমরা করবো দেখেন, প্রথমেই হচ্ছে আমরা অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2। ঠিক আছে, অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 এটা, এই সাবজেক্টটা। তারপর হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট এন্ড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস এইটা। তারপর ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস এন্ড পোর্টফোলিও ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং থিওরি এবং রিসার্চ মেথোডোলজি। ঠিক আছে, রিসার্চ মেথোডোলজি। এই 5টা চ্যাপ্টার হচ্ছে সাবজেক্ট হচ্ছে আমাদের ম্যাথের। অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 এটা ফুললি ম্যাথ, একদম পুরোটাই ম্যাথ। শুধু পার্ট এ তে হচ্ছে আমাদের থিওরি আসে, আর পার্ট বি তে একটা কি দুইটা মানে 4 নাম্বারের জন্য অথবা বেশি গেলে 8 নাম্বারের জন্য আমরা থিওরি পাই। পার্ট সি তে কোনো ম্যাথ থাকে না, সম্পূর্ণ সরি কোনো ম্যাথ থাকে না বলে, পার্ট সি তে কোনো থিওরি থাকে না, সম্পূর্ণ ম্যাথ থাকে। অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 এটা কিন্তু পুরোপুরি একটা ম্যাথ সাবজেক্ট, এবং এখানে আমি আপনাদের ভয় দেখাবো না, আমরা যদি ভালো মতো ক্লাস করি সব সাবজেক্টে আমাদের কাছে সহজ লাগবে, এবং সবগুলো ম্যাথই আমাদের কাছে সহজ লাগবে। ঠিক আছে, শুধু কি করতে হবে, আমাদের রেগুলার ক্লাসগুলো করতে হবে। এবং অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2টা আমার যতটুকু মনে হয়, যারা যারা এবার থার্ড ইয়ার থেকে ফোর্থ ইয়ারে উঠে গেছেন অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের, তাদেরকে আমি বলবো আপনারা যাই করেন তাই করেন, বাট অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 এটা শুরু থেকে ক্লাস করতে শুরু করে দেন।
আমার কাছেই করেন, আমার ভিডিও দেখেই করেন, বা অন্য কোনো টিচারের ভিডিও দেখে করেন, বা অন্য কোনো টিচারের কাছে পেইড ব্যাচে যুক্ত হয়ে তারপরে করেন, যেটাই করেন না কেন আমি বলবো এইটা খুব তাড়াতাড়ি শুরু করে দিবেন। ঠিক আছে? ওকে, ভয়ের কিছু নাই, আমরা করলেই পারবো। ওকে, ভয় দেখাচ্ছি না, জাস্ট আপনাদের সাবধান করে দিচ্ছি। আচ্ছা, ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট অ্যান্ড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস, এটা বলতে পারি আমরা 30% থিওরি, ঠিক আছে, এবং 70% ম্যাথ, এভাবে আসে। এবং পার্ট অনেক সময় দেখা যায় পার্ট সি তেও আমরা দুই একটা থিওরি পাই, পার্ট বি তেও দুই একটা থিওরি পাই, এবং পার্ট এ তে তো থিওরি থাকেই, তবে ম্যাথের পরিমাণটা বেশি থাকে। ঠিক আছে? এবং ম্যাথ গুলো দিতে পারলে আমাদের হয় কি, নাম্বারটা কাভার করা একটু ইজি হয়ে যায়, মানে বেশি বেশি নাম্বার পাওয়া যায়, ঠিক আছে, ক্যাপচার করা যায় নাম্বার গুলা। তো এইটাতে 30% থিওরি এবং 70% ম্যাথ আছে। ঠিক আছে? ওকে, তারপর হচ্ছে ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজমেন্ট। ওকে, এই ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজমেন্ট সাবজেক্টটা, এটার মধ্যেও মোটামুটি আমাদের 10টা চ্যাপ্টারের মতো আমাদের ম্যাথ আছে। ঠিক আছে? 10টা চ্যাপ্টারের মতো আমাদের ম্যাথ আছে, এবং এখানে অনেক বেশি বেশি যে ম্যাথ সেটা না, এবং আমাদের আগের যে অঙ্কগুলো আমরা করে আসছি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, সেই সকল অঙ্কগুলোর সাথে কিছুটা মিলও আমরা পাবো। যদি একটু বুদ্ধি খাটায় পড়ি তাহলে খুব সহজ লাগবে। অ্যাকাউন্টিং থিওরি, মোটামুটি এই অ্যাকাউন্টিং থিওরির মধ্যেও বলতে পারি আমরা 40% থিওরি এবং 60% ম্যাথ এরকম আছে। রিসার্চ ম্যাথোডোলজি, এটার মধ্যে আমাদের 50% ম্যাথ বলা চলে, আবার 50% থিওরি বলা চলে। হ্যাঁ, মানে জিনিসটা হচ্ছে, এই সাবজেক্টটা হচ্ছে এরকম যে কোনো কোনো বার থিওরিটা বেশি রাখে, ম্যাথটা কম দেয়, আবার কোনো কোনো বার ম্যাথটা বেশি দেয়, থিওরিটা কম রাখে। তবে এখানে আমরা বলবো যে রিসার্চ ম্যাথোডোলজি এটা পুরোটা কিন্তু ইংলিশে হয়। এটা পুরো সাবজেক্টটা ইংলিশে, ম্যাথও ইংলিশে, এবং থিওরিটাও কি ইংলিশে করতে হবে। এবং এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের ফোর্থ ইয়ারে যারা আমরা এবার ভর্তি হলাম বা আছি তাদের জন্য এইটা আছে। এবং এই রিসার্চ ম্যাথোডোলজির জন্য আমাদের থিওরি বা ম্যাথ কোনোটাকে কম করে দেখা যাবে না, দুটোটা ইকুয়াল ভাবে আমাদের পড়তে হবে, তাহলে আমরা একটা ভালো মার্কস আনতে পারবো। ঠিক আছে? এবং যারা ম্যাথে খুব বেশি দুর্বল তারা করে কি, থিওরিটা দিয়ে আহ একটা ভালো রেজাল্ট বা পাস তোলার চেষ্টা করি, কিন্তু আমাদের কিন্তু মাথায় রাখতে হবে রিসার্চ ম্যাথোডোলজি, এটা পুরোটা কিসে, ইংলিশে। এবার আমরা যারা ইংলিশে একটু দুর্বল তাদের কি করতে হবে, তাদের কিন্তু ম্যাথটাও ভালো করে পড়তে হবে, কারণ আমরা ম্যাথ করে অভ্যস্ত, এবং ইংলিশের ম্যাথটা আমরা খুব সহজেই করে নিতে পারি। ইংলিশ থিওরিটা মনে রাখাটা ঠিক যতটা আমাদের জন্য টাফ হয়ে যায়, তার চেয়ে বেশি ইজি হয়ে যায় তখন ইংলিশ ম্যাথ করা। ঠিক আছে? তার মানে ইংলিশে যারা খুব বেশি উইক তাদের জন্য ম্যাথ, এবং যারা ম্যাথে খুব বেশি উইক এবং ইংলিশে মোটামুটি একটা ভালো অবস্থাতে আছে, তারা বলতে পারেন যে হ্যাঁ আমি থিওরি দিয়ে কভার করব, কিন্তু ভালো একটা রেজাল্ট আমরা আশা করতে পারবো না, তার জন্য আমাদের ম্যাথ এবং থিওরি দুটোটাই আমাদের কভার করতে হবে। তো এই সাবজেক্ট পাঁচটা হচ্ছে আমাদের কি বলে, আমাদের এই ফোর্থ ইয়ারের যে ব্যাচটা আমি শুরু করতে যাচ্ছি, এই পাঁচটা সাবজেক্টে আমি শুরু করব আপনাদের, এবং পাঁচটা সাবজেক্টই একে একে আমি আপনাদের শেষ করে দিব। ওকে, পেমেন্টের বিষয়টা পরে আসি, এখানে আমি হচ্ছে আমাদের ক্লাসের সিস্টেমটা আগে আমি একটু বলবো যে কিভাবে আমরা ক্লাসটা করি। ঠিক আছে? সেই সিস্টেমটা আমি একটু বলে নিই। এখানে হচ্ছে আমাদের ক্লাস করার সিস্টেমটা আমি আপনাদের দেখাই। আমি আগে কিভাবে ক্লাস নিতাম, আমি এরকম কোশ্চেনের পিডিএফ, যে এটা হচ্ছে আমাদের অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 এই সাবজেক্টের প্রথম অধ্যায়। ঠিক আছে? তো প্রথম অধ্যায়ে আমি কোশ্চেনের পিডিএফ গুলো বানাই এভাবে। প্রত্যেকটা এখানে টোটাল কতগুলো কোশ্চেন আছে আমরা যদি একটু দেখি, আহ প্রায় সরি, এখানে সবগুলো আসে নাই, ওয়েট। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের পুরোপুরি, হ্যাঁ, 19টা ম্যাথ আছে। ঠিক আছে? এরকম কোশ্চেন গুলোকে আগে আমি কাভার করি একসাথে, এরকম কোশ্চেনের একটা পিডিএফ দিই একসাথে সবগুলো কোশ্চেনের, তারপর হচ্ছে এই প্রত্যেকটা কোশ্চেনের এক সলিউশন করে আমি পিডিএফ তৈরি করি। হ্যাঁ, যেরকম আমাদের এই যে এই চ্যাপ্টারটার মধ্যে ধরেন আমাদের এই যে সলিউশন নাম্বার 1, এই যে সলিউশন নাম্বার 1, এই মানে প্রবলেম 1, এই অঙ্কটার এটা হচ্ছে কোশ্চেন, এবং এটার আলাদা একটা পিডিএফ দিই। এই যে এখানে হচ্ছে সলিউশন একের, মানে যে প্রবলেমটা ছিল সেই প্রবলেম একের সলিউশন, উত্তর। ঠিক আছে? এরকম পুরো 19টা যে ম্যাথ আছে আমাদের, 19টা কোশ্চেন আমি দিছি, সেই 19টা কোশ্চেনেরই সমাধান এরকম করে আমি দিয়ে দিই। ঠিক আছে? তো এখানে আমি এই যে 3টা ব্যাচ করালাম, এই 3টা ব্যাচে আমি একটা প্রবলেম ফেস করছি।
যে আপু আমাদের এখানে এই যে 3,50,000 টাকা হয়েছে, এইটা আপনি কোথা থেকে বসাইছেন? হ্যাঁ, তো এরকম কোশ্চেন গুলো করে। বা দেখা যায় কি এখানে অনেক সময় যেরকম এই যে 3,10,000, আপু এই 3,10,000 কোথা থেকে পাইছেন, ঠিক আছে? এরকম অনেক ক্যালকুলেশন থাকে কিন্তু, যে আমরা একটা ক্যালকুলেশন যেরকম এই যে এই জায়গায় বের করছি, এই 3,50,000 টাকা আমরা এখানে বসাইলাম, বসায় আমরা এই কাজটা করছি। হ্যাঁ, তো এখানে যেহেতু এই যে আমি আপনাদের এখন যেভাবে মুখে বলতেছি, এই পিডিএফটার মধ্যে কিন্তু এরকম সাউন্ড নাই, ঠিক আছে? তো আমি জাস্ট উত্তরটা করে আপনাদের দিয়ে দিলাম। এবং ধরেন 19 নম্বর অঙ্কটা আমি করাই নাই, 19 নম্বর অঙ্কটা করাই নাই, আমি হচ্ছে মনে হয় আহ এই যে যেরকম 2 নাম্বার মার্ক করে রাখছি। হ্যাঁ, মানে 1 নাম্বার অঙ্কটা আমি করব না, এটার জাস্ট সমাধানটা আমি আপনাদেরকে দিয়ে দিছি। হ্যাঁ, সমাধানটা করে আপনাদের হাতে দিয়ে দিলাম। এবং 2 নাম্বার অঙ্কটাই, যে আমি 2 নাম্বারটা একটু ভিন্ন রকম অঙ্ক, একটু কঠিন অঙ্ক, তো এটা আমি লাইভে ক্লাস করে দেখালাম। আর 1 নাম্বারটা আমি করি নাই, এটা আমি সমাধানে যেভাবে করে দিয়ে দিছি। তো আপনাদের বুঝতে প্রবলেম হচ্ছে, বা অনেকে দেখা যায় অনেক রকম কোশ্চেন থাকে, যে আপু এটা এভাবেই কেন করলাম, আমরা কি এভাবে করতে পারি না, এরকম। হ্যাঁ, এখন এই 2 নাম্বারটা আমি আপনাদের ক্লাসে করাইলাম, এটা আপনারা বুঝতে পারলেন, কোথা থেকে কি নিলাম সেটা বুঝতে পারলেন। বাট এটা আমি জাস্ট উত্তরটা করে আমি আপনাদের দিয়ে দিছি, কিন্তু উত্তরটা কিন্তু কিভাবে কোনটা দিয়ে কি করলাম, এইভাবেই কেন করলাম, ঠিক আছে, এই কোশ্চেন গুলো না আপনারা আমাকে করতে পারতেছেন না, আমি আপনাদের মুখে বলে বুঝাইতে পারতেছি, ঠিক আছে? তো এই সমস্যাটা হচ্ছে আমি আমার যে 3টা ব্যাচ গেল, মানে 3টা ব্যাচ আমি শেষ করলাম, সেই 3টা ব্যাচে আমি ফেস করছি। তো এইবার আমি যেটা চিন্তা ভাবনা করছি সেটা হচ্ছে আমি এইভাবে সলিউশনের যে সমাধানটা আছে মানে এরকম পিডিএফ, সেইটা আমি না দিয়ে প্রত্যেকটা ম্যাথ আমি করে করে দিব। ঠিক আছে, যেরকম মনে করেন যে 1 নাম্বার এটা খুবই ছোট একটা ম্যাথ, এই ম্যাথটা, তারপরে এই 2-এর এই ম্যাথটা, হ্যাঁ, এরপরে হচ্ছে এই যে 3-এর এই ম্যাথটা, এরকম ছোট ছোট ম্যাথ গুলো মানে আমার কোশ্চেনের পিডিএফ এ যদি 10টা অঙ্ক থাকে, 10টা অঙ্কই আমি আপনাদের ভিডিও করে দিয়ে দিব। ঠিক আছে, সেম ভাবে আমার কোশ্চেনে যদি 30টা অঙ্ক থাকে, 30টা অঙ্কর ভিডিও আমি আপনাদের করে দিব। ঠিক আছে, এবার হচ্ছে ভিডিও সবগুলো কি আপনারা শুধু ভিডিওই দেখবেন না, এখান থেকে এই যে আমি মার্ক করে রাখছি যেগুলো, যে যে অঙ্কগুলো একটু বেশি ডিফিকাল্ট, যেরকম এই যে প্রবলেম 2, এটা একটু ভিন্ন রকমের অঙ্ক। হ্যাঁ, তো এইটা আমি আপনাদের লাইভে ক্লাস করে দেখাবো। এই যে প্রবলেম 3, এটা আবার একটু আরেকটু বেশি ডিফারেন্স, একটু বড় ধরনের অঙ্ক, তো এটা আমি এই যে মার্ক করে রাখছি। এই মার্ক করা দেখা যাবে আমার 19টা অঙ্কের মধ্যে প্রায় 15টা কি 10টা অঙ্ক আমি এরকম মার্ক করে রাখছি, যে এই অঙ্কগুলো আমি আপনাদের লাইভে ক্লাস করে বুঝাবো। ঠিক আছে, তো এই যে 8 নাম্বার 7 নাম্বার এগুলো তো আমি লাইভে আপনাদেরকে বুঝাইতেছি। হ্যাঁ, এবং এই যে 6 নাম্বার এটা কিন্তু আমি লাইভে আপনাদের বুঝাইতেছি না, তাহলে এটা আমি কিভাবে করব? এইটা আমার একটা আলাদা, মানে এই সময় আপনারা এক থাকবেন না, আমি আমার মতো করে ভিডিও করে সেইটা আমি আপনাদের যে গ্রুপে আপনারা অ্যাড হবেন সেই গ্রুপে আমি দিয়ে দিব। এটা শুধুমাত্র অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 এর জন্য না, এটা আমরা যে 5টা চ্যাপ্টার সাবজেক্ট ম্যাথ করব, সেই 5টা সাবজেক্টেরই একই সিস্টেমে আমি করে দিব। এতে কি হবে, আপনাদের আহ সমাধানটাও পাওয়া হয়ে গেল, প্রত্যেকটা কোশ্চেনের সমাধানটাও আপনারা পাইলেন। এবং হচ্ছে আপনাদের আপনাদের যে কোশ্চেন গুলো অনেকের মনে হইতে পারে, জাগতে পারে, সেই কোশ্চেনটাও আপনাদের পড়া লাগতেছে না। একদম আমি বিস্তারিত আলোচনা করে ভিডিওর মধ্যে আপনাদেরকে লাইভে তো করাচ্ছি, সাথে ভিডিও আলাদা যে ভিডিও ক্লাসগুলো আমি দিচ্ছি সেখানে প্রত্যেকটা অঙ্কের সমাধান আমি করে দিতেছি। এইভাবে করে এইবার আমি করানোর চেষ্টা করব, এবং এভাবে আমি ঠিক করেছি যে এইভাবেই আমি করব প্রত্যেকটা সমাধানের, এবং ভাবে মানে পিক আকারে, বলতে গেলে পিকচার আকারে এইভাবে সমাধানটা না দিয়ে আমি আপনাদেরকে একদম ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিব। ঠিক আছে, তাহলে বলতে গেলে যদি কোশ্চেনে আমার মোটামুটি 20টা অঙ্ক থাকে, 20টা ভিডিও আপনারা পাচ্ছেন। 20টা ভিডিওর মধ্যে দেখা যাবে 10টা আমি আপনাদের লাইভে ক্লাস করাচ্ছি, একদম লাইভে ফেস টু ফেস, মানে আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন এবং আপনাদের কথা আমি ডিরেক্ট শুনতে পাচ্ছি। ঠিক আছে, এবং আমার ক্লাসগুলো নেওয়া হয় জুমের মাধ্যমে। এবং কিভাবে ক্লাস নেই সেটা আপনারা দেখতেই পাবেন আমার ভিডিও, মানে ইউটিউবে আমার ভিডিও গুলো দেওয়া আছে, ইউটিউবে ফেসবুকে দেওয়া আছে ভিডিও। এবং এখন হচ্ছে আরো আধুনিক ভাবে আমি চেষ্টা করেছি যে আরো সুন্দর করে প্রেজেন্টেশনটা করার। তো সেটাও আমি কয়েকদিনের মধ্যে এই ভিডিওটা দেওয়ার পর পরই আমি অঙ্কগুলো করে যে ছাড়বো, ভিডিওগুলো দিব, সেখানে আপনারা দেখতে পারবেন যে আসলে আমি কিভাবে পেইড ক্লাসে যারা লাইভ ক্লাসে আমার জয়েন হবে তাদেরকে আমি কিভাবে ক্লাস নেব। ঠিক আছে, সেটার একটা ডেমো আমি দিয়ে দিব। তো এবার আসি এই 5টা সাবজেক্টের
পেমেন্ট নিয়ে। আমি ডিরেক্ট লাইভেই ভিডিওর মধ্যে আমি পেমেন্টটা নিয়ে আলোচনা করতেছি। এর মধ্যে আমি পুরো ডিটেলসে কিন্তু আলোচনাটা করে দিলাম যে আসলে আমি কিভাবে ক্লাস করবো বা কিভাবে কি পড়াবো, ঠিক আছে? তো আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে আমি বলবো কোশ্চেনটা ফেসবুক পেজে করবেন, ঠিক আছে, বাট অনেকে একটু বেশি এরকম কোশ্চেন করেন, তাদের উদ্দেশ্যে বলবো যে একটু ভিডিওটা পুরোটা দেখবেন ফার্স্ট টু লাস্ট, হ্যাঁ। এবং এখানে বলে আমি ক্লাসটা কিভাবে নিব। ক্লাসটা হচ্ছে আমি পুরো শনিবার থেকে থার্সডে পর্যন্ত রেগুলার বেসিসে আমি ক্লাসটা নিব, একদম 6 দিনই। কেন? কারণ হচ্ছে আমি একসাথে সবগুলো সাবজেক্ট ধরবো না। এই 5টা সাবজেক্টই আমি আপনাদের করাবো, এবং প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা ক্লাস আমি আপনাদের নিব। তো অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 এইটা আমি পুরো সপ্তাহে 6 দিন করাবো, মানে শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত, একদম স্যাটারডে থেকে থার্সডে পর্যন্ত এই সাবজেক্টটা চলবে। এবং এই সাবজেক্টটাতে আমি বেশি গেলে 1 থেকে 1.5 মাসের মতো টাইম নিব। এই সাবজেক্টটা শেষ করে দেন আমি দ্বিতীয় সেকেন্ড চ্যাপ্টার সাবজেক্টটাতে যাব, ঠিক আছে? এইটাও সেম ভাবে পুরো রেগুলার 6 দিনে নিব, এবং ক্লাস টাইমটা হবে আমার রাতের 8টা থেকে 10টা এর মধ্যে আমি ক্লাস টাইমটা রাখার চেষ্টা করব। আশা করি এর মধ্যে হয়ে যাবে। 8টা থেকে আমি দিব, 8টা 9টা 10টা, ঠিক আছে, এরকম টাইমে আমি দিব। এবং প্রতিটা ব্যাচে মানে চেষ্টা করব যাতে রাতে আমি টাইম চেষ্টা করব না, অ্যাকচুয়ালি আমি আগের যে ব্যাচ গুলো গেছে সেগুলোতে রোজার মাসটাতে একটু প্রবলেম হয়ে গেছিল, বাট আদারওয়াইজ অন্যান্য টাইমে আমার কিন্তু রাত্রের 8টাতে 7টাতে বা 9টাতে ব্যাচ গুলো ছিল, ঠিক আছে, ওকে। তো রাত্রে দিব, কারণ অনেকেই জব টপ করে, তাদের সবার মানে প্রবলেম গুলো নিয়ে চিন্তা ভাবনা করে টাইমটা ফিক্সড করা। এবং অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2টা শেষ করে তারপর আমি 2 নাম্বার যে সাবজেক্টটা ওয়ার্কিং ক্যাপিটাল, এই সাবজেক্টটা ধরবো। এই সাবজেক্টটা আবার শেষ করে দেন আমি ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস ধরবো, ঠিক আছে। তারপর অ্যাকাউন্টিং এটা শেষ করে 3 নাম্বারটা শেষ করে অ্যাকাউন্টিং থিওরি ধরবো, এবং অ্যাকাউন্টিং থিওরি শেষ করে রিসার্চ মেথোডোলজি ধরবো। এবং এখানে অনেকে কোশ্চেন থাকতে পারে যে আপু এইভাবে করে তো মনে হয় আমাদের শেষ হবে না, হ্যাঁ। তো সেটার জন্য আমি বলবো যে দেখেন, একভাবে চিন্তা করলে কিন্তু 5টা সাবজেক্টে ইকুয়াল টাইম লাগতেছে। যেরকম আমি যদি ধরেন অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 এটাতে 3 দিন দিলাম, ওয়ার্কিং ক্যাপিটালে আমি 3 দিন দিলাম, তাতে কি হইতেছে, এইটার অঙ্কের সাথে এইটার অঙ্কগুলো আপনারা কিন্তু গুলায় ফেলবেন। ধরেন এটা আমি শনিবারে করাইলাম, অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 এটা আমি শনিবারে করাইলাম, ওয়ার্কিং ক্যাপিটাল রবিবার রবিবার করাইলাম। আবার অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 সোমবার করাইলাম, ওয়ার্কিং ক্যাপিটাল মঙ্গলবার করাইলাম, হ্যাঁ। এরকম করে কি হচ্ছে, এই অঙ্কটা আপনারা দেখতেছেন, এই অঙ্কটা একই সাথে আপনারা দেখতেছেন, যার কারণে কি হচ্ছে এটার সাথে এটা কিন্তু আপনাদের একটা মিস ম্যাচ হয়ে যাচ্ছে, হ্যাঁ। তো এভাবে গন্ডগোল হওয়ার সম্ভাবনা বেশি। আর হচ্ছে আমার শেষ করতেও একটু টাইম বেশি লেগে যাবে। আবার এর মধ্যে দেখা যাবে আপনারা কোনো সরকারি ছুটি থাকলে আমি তো বন্ধ দিব না, বাট আপনারা অ্যাড হবেন না, অনেকেই অ্যাড হবেন না। তো যখন কেউ অ্যাড না হয় বা আহ একটা আপনারা করতে না চান, তখন ওই ভিডিওগুলো আমি কি করবো, আমি নিজে করে আপনাদের দিয়ে দিব, ঠিক আছে, গ্রুপে দিয়ে দিই। এরকম করে আমি ক্লাসগুলো করি যাতে মানে ক্লাস মিস না হয়। এতে আমাদের কি হবে, ধরেন অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 এটা যদি আমি 1 মাস থেকে ধরেন 2 মাসই টাইম নেই, 2 মাসে শেষ করতে পারি। 2 মাস টাইম লাগবে না, কারণ আমার তো প্রত্যেকটা অঙ্ক তো আর আমি লাইভে করাচ্ছি না। 20টা অঙ্কের মধ্যে আমি 10টা অঙ্ক লাইভে নিচ্ছি, আর 10টা অঙ্ক আপনাদের কিভাবে নিচ্ছি, রেকর্ড ভিডিও দিয়ে দিচ্ছি, হ্যাঁ। তাহলে আপনাদের কি হচ্ছে, 10টা ক্লাস আপনারা পাইতেছেন। তাহলে সপ্তাহে যদি আমরা 6 দিন করে করি, তাহলে 1 সপ্তাহ, আর পরের সপ্তাহে ধরেন আমাদের 4 দিন, ঠিক আছে। তার মানে আমাদের টোটাল 10 দিনে আমাদের একটা চ্যাপ্টার হয়ে যাচ্ছে, ঠিক আছে। এরকম করে যদি ক্লাসগুলো নেই, আমার কিন্তু 2 মাস টাইম লাগছে না। হ্যাঁ, আপনারা একটু বুঝে তারপরে করবেন, আশা করি এইভাবে সিস্টেমটা ভালো হবে। এতে কি হচ্ছে, অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2টা শিখলেন, এইটা শেষ করে দেন ওয়ার্কিং ক্যাপিটালটা শিখলেন, দেন এটা শেষ করে ইনভেস্টমেন্ট অ্যানালাইসিসটা ধরলেন। এভাবে কি হচ্ছে, আপনারা নিজেদের সাজেশন গুলো ঠিকঠাক মতো বানাইতে পারতেছেন, এবং আমার ক্লাসগুলোর যে ভিডিওটা সেটাও কি আলাদা আলাদা ভাবে আপনাদের কাছে থাকছে। আচ্ছা, এবং এখানে আরেকটা কথা বলবো যে আমাদের এই যে অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 এটার জন্য একটা আলাদা গ্রুপ থাকবে, এই 5টা সাবজেক্টের জন্যই 5টা আলাদা গ্রুপ থাকবে। যে যে সাবজেক্টের পেমেন্টটা করবেন, যে যে সাবজেক্ট করতে যাবেন তাকে সেই গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। যেরকম কেউ অন্য কোনো সাবজেক্ট করবে না, শুধুমাত্র অ্যাকাউন্টিং থিওরিটা করতে চাচ্ছেন, অ্যাকাউন্টিং থিওরির জন্য আমার যে পেমেন্টটা আছে সেই পেমেন্টটা আপনি আমাকে করবেন, দেন আমি আপনাকে অ্যাকাউন্টিং থিওরির এই যে গ্রুপটা, এই গ্রুপে আপনাকে অ্যাড করে দিব। এই গ্রুপে শুধুমাত্র অ্যাকাউন্টিং থিওরির যে ম্যাথগুলো আছে সেগুলোই আপনারা পাবেন।
ঠিক আছে। ওকে, এইভাবে করে আমরা ক্লাস করবো এবং প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা চ্যাটিং যে গ্রুপ গুলো হয়, মানে কথাবার্তা বলার জন্য যে গ্রুপ, সেরকম আলাদা গ্রুপ থাকবে। ওকে, এবার আসি, আর বেশি কথা বাড়াবো না। তো এবার আসি আমাদের পেমেন্টের মেথডে। আমাদের পেমেন্ট সিস্টেমটা এখানে আমি লিখে দিছি, দেখেন অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 এটা আমি 1200 করেছি, যেহেতু আমি 5টা সাবজেক্ট শুরু করতে চাচ্ছি। এই কারণে এই সাবজেক্টটাকে আমি একটু কমিয়ে, আগে আমি 1500 করে নিতাম, এখন আমি 1200 করে দিয়েছি। ওয়ার্কিং ক্যাপিটাল এটা হচ্ছে 1000, ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজমেন্ট এটাও 1000, অ্যাকাউন্টিং থিওরি 1000, রিসার্চ মেথোডোলজি 800। ঠিক আছে। ওকে, তো এই হচ্ছে আমার 5টা সাবজেক্টের পেমেন্টের সিস্টেম। এবং এখানে অনেকে মেসেজ দিয়ে বলেন একটা ওই যে কি যেন বলে না, বার্গেনিং করার একটা ব্যবস্থা করে ফেলেন, আপু কমান, এখানে এত এখানে এত, এগুলো প্লিজ করবেন না। বিস্তারিত সব বলে দিছি, যার হবে, যার ভালো মনে হবে সে আসবেন, আর যার মনে হবে যে না এখানে আমি ঠকে যাচ্ছি তার আসার দরকার নেই। ঠিক আছে, একদম সোজা কথা। হ্যাঁ, ঠকে গেলে আমার কাছে আসার দরকার নেই। এবং এখানে আমি একটা কথা বলি, অন্য অন্য জায়গায় হয়তো বা কমে আপনারা পাবেন, কিন্তু সেখানে কিন্তু লাইভ ক্লাস, যে লাইভ ক্লাসের যে সংখ্যাটা সেটা খুবই কম পাবেন। ঠিক আছে, সেটা খুবই কম পাবেন। এবং রেকর্ডেড ভিডিওর ক্লাসটা বেশি পরিমাণে পাবেন। তো আপনারা আরো সবগুলো চিন্তা ভাবনা করে তারপরে ডিসাইড করেন। আপনাদের পড়ালেখা আপনাদের জানতে হবে, আপনাদের শিখতে হবে, আপনাদের প্রবলেম। ঠিক আছে। তো এখানে আমি আর কিছু মানে কারোর উপর কোনো জোর জবরদস্তি নেই যে আমার কাছেই আসতে হবে। ঠিক আছে। তো সিস্টেমটা পুরো ভিডিওটা আমি আপনাদের দেখালাম, আপনারা সবকিছু ভালো মন্দ বুঝে তা দেন আমার সাথে ফেসবুক পেজে কথা বলবেন, যোগাযোগ করবেন। ফেসবুক পেজের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা আই বাটনে দিয়ে দেওয়ার চেষ্টা করবো। ওকে, তো আর কথা বাড়াচ্ছি না, সবার সাথে ইনশাল্লাহ লাইভ ক্লাসে যারা যারা অ্যাড হবেন আমার অনলাইন পেইড ব্যাচে, তাদের সাথে ইনশাল্লাহ লাইভ ক্লাসে দেখা হবে। ওকে। আর আরেকটা রিকোয়েস্ট, যারা যারা ভিডিও গুলো দেখবেন সবাইকে আমি বলবো ক্লাসটা মানে এই ভিডিওটা আপনাদের ফ্রেন্ডদের সাথে বা ক্লাসমেটের যারা যারা আছে তাদের সাথে একটু শেয়ার করে দেওয়ার জন্য, যাতে তারাও সবকিছু জানতে পারে। ওকে, তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।